আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন বা আপনার মাথায় কখনো এমন ধরনের প্রশ্ন এসছে যে মানুষ আপনাকে কেন ইগনোর করে? হ্যাঁ, সবারই জীবনে একবার করে এই প্রশ্নটা আসে যে সে আমাকে কেন ইগনোর করছে বা সে আমাকে কেন পাত্তা দিচ্ছে না। আর এই 4টি কারণ বলবো যে কারণে মানুষ আপনাকে ইগনোর করে। আর সবার প্রথম যে কমন জিনিস সেটা হলো যে সামনের ব্যক্তিকে তার যোগ্যতা বা তার অকাত ছাড়া আপনি বেশি গুরুত্ব দিয়ে ফেলেন। আর যেমন তার অবস্থান যে পরিস্থিতিতে সে অবস্থান করে তার থেকে আপনি তাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন। নাম্বার 2, সে যখনই কোনো সমস্যায় পড়ে, যখনই তোমাকে বলে যে আমি সমস্যায় পড়েছি, তখনই তুমি সেই তার সমস্যার কথা শুনে তুমি দৌড়ে চলে যাও। আর এটা কিন্তু সবথেকে বড় কারণ যে তোমাকে যখনই ডাকছে তখনই তুমি চলে যাচ্ছ, মানে এক ডাকায় তুমি চলে যাচ্ছ। আর সে ভাবছে সে হয়তো ফ্রি। এটা কিন্তু 2 নম্বর। আর এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে চারটেই বলবো যে ইম্পর্টেন্ট জিনিস যেগুলোর জন্য আপনাকে ইগনোর করে। তো সবার প্রথমে গেল যে তুমি তার অকাত বা তার যোগ্যতা থেকে বেশি তাকে গুরুত্ব দিয়ে ফেলো। নাম্বার 2, সে যখনই সমস্যা পড়ে তখনই তুমি দৌড়ে তার কাছে চলে যাও এক ডাকে। আর নাম্বার 3, যে তুমি সবসময় মন খুলে কথা বলো। অনেকে আছে না যে মনের মধ্যে যা থাকে বা যা মনে হয় সব কিছু খুলে বলে দেয়। আর বেশিরভাগ কিন্তু মানুষ এই জন্য মানুষকে ইগনোর করে, যে সবসময় সে তার মনের কথা সবসময় এক্সপ্রেস করে দেয়, মানে যা কোনো কিছু হয় সেটা সামনের মানুষকে বলে দেয়। এই জন্য কিন্তু মানুষ তাকে সব থেকে বেশি সস্তা ভাবে। আর এটা কিন্তু আরেকটা কারণ যে মানুষ তোমাকে বেশি ইগনোর করে এই জন্য। তাই কখনো কাউকে মনের কথা বলা যাবে না। মনের কথা বলতে হলে তোমার বাড়ির যারা ফ্যামিলি আছে তাদেরকে বলো, বা তুমি যারা খুব কাছের মানুষ ভাবো, খুব কাছে তাই বলে সবাইকে নয়, তাদের সাথে কথা শেয়ার করো। কিন্তু তুমি যখনই অন্য কারোর সাথে বা তোমার চারিপাশে যে বন্ধু বান্ধব যারা আছে মোটামুটি, তাদের সাথে তুমি মন খুলে কথা বলবে, তখন কিন্তু তারা তোমাকে সস্তা ভাববে। আর এটা সবার জন্য হয়, এটা সবার জীবনে একবার করে আসে, আর সবাই কিন্তু এটাকে ফেস করে। নাম্বার 4, যে তুমি মন থেকে ভীষণ পরিষ্কার। তুমি তোমার মনের কথা সবসময় সবাইকে শেয়ার করো, বা তুমি মন থেকে ভালো। এই জন্য কিন্তু মানুষ তোমাকে ইগনোর করে। তাহলে যেগুলো বললাম যে এই 4টি কারণ, আর এই 4টি কারণে কিন্তু তোমাকে যদি কেউ ইগনোর করে তাহলে তুমি মিলিয়ে দেখো যে এই 4টি কারণে কিন্তু তার পিছনে ম্যাটার করে। তো এই 4টি কারণ কিন্তু তোমাকে মেনে চলতে হবে, নিজেকে শুধরাতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। আর এটা স্বাভাবিক যে এখন যদি তুমি কারোর সাথে সেধে কথা বলো বা কাউকে যদি সেধে মেসেজ করো, সে কিন্তু অ্যাটিটিউড দেখায় বা ইগনোর করে। আমি বলছি না যে কাউকে সেধে মেসেজ করো না বা কারোর সাথে সেধে কথা বলো না, কিন্তু মানুষ বুঝে। আর যেখানে দেখছো যে তুমি বারবার অপমানিত হচ্ছ বা একঘেয়েমি, শুধুমাত্র অন সাইড মেসেজ বা অন সাইড তুমি কথা বলে যাচ্ছ, তার দিক থেকে মাঝে মাঝে রিপ্লাই আসে হ্যাঁ, সে তোমাকে কথা বলতে চায় না, তো এইগুলো কিন্তু ম্যাটার করে। তো ওই জন্য বলবো যে নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করা খুবই দরকার। আর বুঝতে শেখো যে কীভাবে কী করতে হবে, কীভাবে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। তো ব্যাস, আজকে ভিডিওটি এই পর্যন্ত, একদম শর্টে মনে হলো যে মনের কথা যে বলি তোমার সাথে শেয়ার করি, সেই জন্য কিন্তু এই ভিডিওটি করা। তো চলো বন্ধুরা, কেমন হলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখো। আর যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে বিভাস সরকার ইউটিউব চ্যানেলের পাশে থেকো।